আমারে ভিক্ষা দাও। আমি এই বাড়ি ছাড়া কোথাও যাবো না, যদি যাই আমার লাশ যাইবো, আমি যাবো না। তো আমার এটা আমার পক্ষে সম্ভব না। আর ডিভোর্সের বউকে সরাসরি বিয়ে করা যায় না, সেটা ইসলামের নিষেধ আছে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না। প্লিজ, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। আশেপাশের লোকজন দেখলে আমাকে খারাপ বলবে। আমি চাই না লোকজনের কাছে আবার খারাপ হই, আরো খারাপ হই। আমি বারবার আপনার কাছে হাত জোর করতেছি, আপনি বুঝতেছেন না? এখন এই মুহূর্তে আপনি চলে যান। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি লোভ করছি, আমি তার শাস্তি এখন ভোগ করতেছি। আমি তোমার অনেক ছোট করছি এলাকার মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি তোমার ছোট করছি। তুমি আমার মাফ করে দাও, আমার এই সংসারটার দিকে আমার বাইর করে দিও না। হাসান, না হাসান, তুমি আমার ভিক্ষা দাও, আমার সংসারটা আমার ভিক্ষা দাও। হাসান, আমি বাঁচতে চাই, হাসান আমি বাঁচতে চাই, আমার সংসারটা ভিক্ষা দাও, আমার এই সুন্দর সংসারটা আমার ভিক্ষা দাও, তুমি ভিক্ষা দাও। সে আমার পক্ষে আর সম্ভব না। আপনি যতই আমার কাছে হাত জোর করেন, যতই কাটাকাটি করেন, আমার পক্ষে আর সম্ভব না। প্লিজ, আপনি এবার চলে যান। হাসান, তুমি আমার মাফ করে দাও, আমার কেউ যাও না। হাসান, আমার ভুল হয়ে গেছে। লাগাই দিও না হাসান, হাসান গেটটা খোলো, হাসান, হাসান গেটটা লাগাও না। হাসান, হাসান তুমি আমার সারা করতে যাও না। হাসান, আমি মরে যাবো। হাসান গেটটা খোলো, গেটটা খোলো। হাসান, কেন খুলতেছো না কেন? হাসান, 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 আমি করতে যাবো না। হাসান, এই হাসান, আমি ভুল করছি, আমার মাফ করে দাও, মাফ করে দাও আমারে। এই হাসান, দরজা খোলো। আমি কোথাও যাব না, এই বাড়ি আমার, এই বাড়ি ছাড়া আমি কোথাও যাব না। এই হাসান, হাসান, আল্লাহ। তোমার বোন তার সুন্দর সংসারটা ভাঙে এখন আসছে আমার সংসারে। শোনো, আমার সংসারে যদি সে কোনো বাড়াবাড়ি করে, আমি কিন্তু কোনো ছাড় দিয়ে কথা কমু না। আর তোমার মায় তারে যেভাবে মাথায় নিয়ে নাচানাচি করে, নাচানাচি করে করুক, আমি একটু অন্যরকম হিসাব নিকাশ করতেছি। এই সংসার আলাদা না করা পর্যন্ত আমার শান্তি নাই। এই কথাটা মনের মধ্যে পয়সা না রাখা তোমার আব্বা আম্মারে গিয়ে সরাসরি বলো যে আমরা আলাদা খাবো। বলমু, সময় মতো সবই বলমু। আমি আমার বোন জামাইটা এত ভালো মানুষ, তার সংসার করতে পারলো না আমার বইনে, তার সংসার নষ্ট কইরা এখন আমগর সংসার নষ্ট করতে আইছি। তুই না আমার পেটের সন্তান, মালা তোর বোন না? তুই ভাই হয়ে তোর বোন সম্পর্কে এরকম কথা বলতে পারলি? ও আইসা তোর সংসারে কি এমন ক্ষতি করছে দেখা তো। মা, তোমার সাথে এই বিষয় নিয়ে আমি কোনো ঝগড়াঝাটি করতে চাই না। আমি একদম ছাপ ছাপ বলে দিতেছি, কালকে থেকে আমরা আলাদা খাবো। দেখছো, দেখছো তোমার ছেলে কেমন কথা কইতেছে? আমার মেয়ে আসার পর সে আলাদা খাইতে চায় কেন? আমার মেয়ে আইসা তোর সংসারে কি এমন ক্ষতি করছে? তোর কি বোঝা হয়ে গেছে? শোনো, তোমার একটা কথা বলি, যে মেয়ে তার স্বামীর সংসার ভেঙে নিজের বাপ ভাইয়ের বাড়িতে এসে থাকে, তার কাছে অন্যের ভালো ভালো লাগে না। অন্যের সংসারেও সে শান্তি চায় না, সংসার ভাঙতে চায়। আর সে সবার কাছে অবহেলার পাত্র হয়ে থাকে। তবে ওরা দুজন বুঝতে পারছে যে এই সংসারে আমরা যদি একলগে থাকি তাহলে অশান্তি তৈরি হবে। তারা সুখের জন্য, শান্তির জন্য আলাদা খাইতে চাইছে। এটা ঠিকই করছে। আব্বা, আপনি ঠিকই বুঝতে পারছেন। আমাগো সংসারে আমরা নুন ভাত যাই খাই, শান্তিতে থাকবো। ছোটবেলা থেকে সংসারের দায়িত্ব লইছি, সব বিষয়ে আব্বারে আমি হেল্প করছি। দুমদাম করে ছোট বোনের বিয়া দিছি। দুমদাম করে বিয়া দিছিলাম কি সংসার ভাঙার জন্য? সংসারে কি এমন অশান্তি আসিল? ওই কি পারতো না ওর স্বামীর লোক একটু মিলায় জিলায় থাকতে? তুমি ওরে মাথায় তুলছো। তুমি যদি ঠিক মতো শাসন করতা মা, তাইলে আজকে এই অবস্থা হইতো না। আম্মা, আমি আগামীকাল থেকে আমাগো সংসারে আলাদা রান্না করতে চাই। আমাকে হাড়ি পাতিল যা লাগবো দিয়ে দিবেন। বাপরে, তোরা তোদের সংসারের শান্তির জন্য
আলাদা খাবি খা, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নাই। কিন্তু আমি বলি কি, তোরা দুইটা ভাই বোন ছোটবেলা থেকে হাসি খুশির মধ্যে একসঙ্গে বড় হয়েছোস, এখন এই বয়সে হিসাব দুজনের মধ্যে একটা দূরত্ব তৈরি কর, এটা আমি চাই না। আর এটা বাবা হিসাবে আমি মাইনা নিতে পারবো না রে বাপ, আমি খুব কষ্ট পাবো। আমি কি বসে তোমার সাথে কথা বলতে পারি? কি বলবেন বলেন মশি ভাই। ওই শালারে তুমি ডিভোর্স দিছো, ভালো হয়েছে। যেখানে তোমার কোনো মূল্য নাই সেখানে থাকারও দরকার নাই। তাছাড়া আমি জানি ওই শালায় লোক হিসেবে ভালো ছিল না, তুমি তাকে ডিভোর্স দিছো, একদম ভালো কাজ করছো। দেখেন মশি ভাই, আমি আপনার সাথে এইসব বিষয়ে কথা বলতে চাইতেছি না। আপনি এখান থেকে চলে যান, আমার একটু একা থাকতে দেন। শোনো, তোমার মন মেজাজ ভালো না তা আমি জানি। আমি পুরুষ মানুষ, তুমি আমার সাথে ঘুরলে মনটা এমনি ভালো হয়ে যাবে। তার সে একটা কাজ করো, চলো দুজনে গিয়ে সিনেমা দেখি। কি করলেন আপনি? আপনার সাথে আমি সিনেমা দেখতে যাবো? মানে এখন আমার ডিভোর্স হয়েছে দেখা তার সুযোগ নিতে আসছেন আপনি? আপনি ভাবলেন কি করে যে আমি আপনার লগে সিনেমা দেখতে যাবো? দেখেন, আমার মন মানসিকতার এমনি ঠিক নাই। আপনি এখান থেকে যান, এলাকার লোকজন দেখলে না উল্টা পাল্টা করবে। যান এখান থেকে। আরে তুমি সুযোগের কথা বলছো কেন? আমি তোমার ভালোর জন্য বলছিলাম। তুমি আমার সাথে ঘোরাঘুরি করলে তোমার মনটা এমনি ভালো হয়ে যাবে। দেখেন মশি ভাই, অনেক হইতাছে। আপনি কিন্তু এখন উল্টা পাল্টা কথা কইতাছেন। আমি আপনারে ভালোই ভালো কইতাছি, আপনি এখান থেকে যান। আমার মন মেজাজ ভালো না, আপনি এখান থেকে যাবেন নাকি আমি এখন চিল্লাচিল্লি করবো? আমি তোমার ভালোর জন্য আসলাম। তুমি না বুঝলে কি আর করার, বুঝলে ভোজ পাতা, না বুঝলে তেজপাতা। ঠিক আছে, তাইলে এখন আমি যাই। কতটা দিন মানসিক অশান্তির মধ্যে পড়ে গেছি। মায়াটা তার স্বামীরা ছাইরা দিয়া বাড়িতে এসে উঠছে, এই নিয়ে পাড়া প্রতিবেশী নানান রকম কথা কইতেছে। আবার নিজের পোলার বউ, এদের মধ্যে একটা অশান্তি চলতেছে। 50,000 খরচ করছিলাম আমার বোনের বিয়াতে। ওই 50,000 টাকা যদি ওই সময় বিয়াতে খরচ না করে আমার ব্যবসায় খরচ করতাম, এখন যে অবস্থায় আছি ওই অবস্থার থেকে ভালো থাকতাম। আমার বোন তোমারে কি কি বুঝাইলো, তুমি তারে ডিভোর্স করায় নিয়ে আসলা। এখন পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমগোর দিকে আঙ্গুল তুইলা সিসি করতেছে। আমার মেয়ের উপরে ওই বদমাইশটা যেরকম অত্যাচার করতো সেগুলো কি তোরা জানতি না তো? সব আমি জানতাম, কিন্তু তগর কাছে কোনোদিন কই নেই। শোনো, যে মেয়ের সংসারে মা নাক গলায় সে মেয়ের সংসার কখনো টিকে না। তুমি একতরফা ভাবে মেয়ের কথা শুই না আমার জামাই বাবাদের উপর নানান রকম অত্যাচার করছো, তার উপর অবিচার করো নাই। আমি তোমার কত বোঝানোর চেষ্টা করছি, তুমি আমার বুঝ নাও নাই। শেষ পর্যন্ত তুমি মেয়েটারে ডিভোর্স করায় নিয়ে আসলে। ও, এখন সব দোষ আমার ঘরে এসে পড়ছে না? ওই বদমাইশটার অত্যাচারে আমার মেয়েটা যখন কান্নাকাটি করতো তখন তোমরা বাপ ভাই কই আসিলা? হ্যাঁ, একবার কি খোঁজ খবর নিছিলে আমার মেয়ের? নেও নাই তো। এখন ওই বদমাইশটা তোমাকে লগে একটু ভালো ব্যবহার করে আর তোমরা তার একেবারে ফেরেশতা মনে করে বসে আছো। মা, আজাইরা চিল্লা চিল্লি কইরা পাড়ার লোককে জড়ো করার কিছু নাই। কে যে কারে কতটা অত্যাচার করতো এইটা আমরা খুব ভালো করেই জানি, এই এলাকাবাসীও জানে। তাই ভালো মানুষের নামে বদনাম করতে চাই না। এত কথার ভিতরে নাই, যা যা আছে সব আলাদা করে দাও, আমরা আলাদা হয়ে যাবো। বুঝছি তো, তোর বউ তোর মাথা নষ্ট করছে। তুই কি মনে করছস আমি কিছু জানি না? আমি সব জানি। আমার মেয়ে আসার পরের থেকে তোর বউর মাথা নষ্ট হয়ে গেছে গা। তোর বউ তখন চিন্তায় আছে যে ওর সংসারটা না ডিভোর্স হয়ে যায়। দেখো, তোমার অনেক পণ্ডিত আমি সহ্য করছি। তোমার নানান রকম কথাবার্তা আমি চোখ কান বন্ধ করে সহ্য করে দিছি শুধু মান সম্মানের ভয়। এখন আমার কোনো মান সম্মানের ভয় নাই। এখন মান সম্মানের কোনো ভয় নাই। বেশি চিল্লাচিল্লি করলে কিন্তু আমি তোমার এই বাড়ি থেকে বাইর করে দিতে বাধ্য হবো। ওরা আলাদা খাইতে যাচ্ছে, খাক না, অসুবিধা কি? ও, বুড়া বয়সে তোমার এখন সংসার ভাঙার চিন্তা হয়েছে না? তুমি এখন বুড়া বয়সে সংসার ভাঙতে চাও কেন? জীবনে কি আরো কেউ আইছে নাকি? তারা কি এই সংসার ঢুকাইতে চাইতো? তো এর লেগে আমার এখন সংসার থেকে তাড়াইতে চাইতো? তো তুমি এসব কি কর? মা, আল্লাহর রাস্তায় একটু চুপ করো। তোমার কথাবার্তা আমার একদম সহ্য হইতেছে না। তুমি যে মা, মায়ের মতো কথাবার্তা তো তোমার মুখ দিয়ে বাইরে দিতেছে না। এই, তোমরা সব এবার একটু চুপ করো তো।
তোমরা তো ঝগড়াঝাটি করো না। আমার নিয়ে যদি তোমাদের এতই সমস্যা থাকে তাহলে আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যেতেছি। আমি ঢাকা শহরে যে একটা চাকরি করে খাবো, তাও তোমাকে তো ঝগড়াঝাটি করতে হইব না। বাহ, তাইলে তো ভালোই হয়। তাইলে তো আর এই সংসারে ঝগড়াঝাটি কিছুই থাকে না। এই বউ, এই তোমার এই সমস্ত পণ্ডিতি না করলেও চলবো। আমার ভাইয়া ঢাকা শহরে গিয়ে চাকরি করলে তুমি খুব খুশি হও না? শোনেন আম্মা, স্বামী থাকাকালীন একটা মেয়ে যে সম্মানটা পায়, ডিভোর্স হয়ে গেলে সেই মেয়েটা সেই সম্মানটা পায় না। আপনার মেয়ে এখন সেটা হাড়ে হাড়ে টের পাইতাছে। ভালো কথা, ভালো কথা কেউ শোনে না আমাগর পরিবারে, ঠিক আছে? আমি একটা আজব পরিবারের মধ্যে আছি। এই পরিবারে ভালো কোনো কথা নাই, সব উল্টাপাল্টা কথা। এই আজকেই সবকিছু আলাদা করবা, আজকে রাত থেকে আমরা আলাদা খামু। আর আমার মা যদি আলাদা করে না দেয়, আমি নিজে পাকঘরে গিয়া সবকিছু আলাদা করব। আসো। আরে শরীফ, শরীফ আরে কথা শোন। শরীফ, ডিভোর্সের পর থেকে মনটা একটুও ভালো নেই। শুধু মনে হচ্ছে জীবনে অনেক দামি জিনিস হারিয়ে ফেলেছি। আগে মনে হতো ডিভোর্স দেওয়ার পরে মনে হয় সবকিছু আগের মতো হয়ে যাবে, সবকিছু আবার আগের মতো ফিরে পাবো। আগের মতো পাওয়ার তো দূরের কথা, এখন সবাই আমার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। আমি যা করছি মনে হয় সব থেকে বড় ভুল করছি। আমি আমার স্বামীর সাথে রাগ করলে, জিদ করলে, অভিমান করলে ও সবসময় আমাকে বুঝ দিয়ে কথা বলতো। আর এখন তো আমার পরিবারের সবাই আমার সাথে মেজাজ দেখায় কথা বলে। আমি কি ভুল করলাম? আমি তো মনে হয় ঠিক করি নাই। মা, তোমার সাথে না আমার কিছু কথা আছে। অনেকদিন ধরে বলবো কিন্তু ভয় পাইতেছি, আমি বলতে পারতেছি না, সাহসও হইতেছে না। কি এমন কথা যে তুই বলতে সাহস পাইতেছিস না, আবার বলি বলি করে বলতেও পারতেছিস না? কি হয়েছে? আমি তো তোর মা, আমার কাছে বল, কোনো সমস্যা নাই তো। তুমি কথাগুলো শোনার পর কি না কি মনে করো, কিন্তু মা কথাগুলো কর খুবই দরকার। যদি না কই তাহলে অনেক বড় ভুল হয়ে যাবো। মা, তোমার কথাগুলো জানার খুবই দরকার। আসলে মা, মানুষ যে বিয়ের পরও প্রেমে পড়ে সেটা আমি একমাত্র প্রমাণ। কারণ বিয়ের পরেও আমি একটা ছেলের প্রেমে পড়ছি। তুই এসব কি কইতাছোস? তোর মাথা ঠিক আছে তো? তোর স্বামী আছে, সংসার আছে। আরে মানুষজন জানলে কি করব? তোর তো সিসি করব। মা, আমি জানি এগুলো যদি মানুষজন জানতে পারে তাহলে মানুষজন সিসি করবে, কিন্তু মা এই ছেলেটার আমার ভাল লাগতো। ছেলেটার সাথে আমি ফেসবুকে মেসেঞ্জারে কথা কই, আমার না ছেলেটার লগে সম্পর্ক হয়ে গেছে। মা, আমি ছেলেটার ছাড়া বাঁচবো না। ছেলেটার প্রতি আমি দুর্বল হয়ে গেছি। আমার স্বামী আমার লগে যতই ভালোভাবে কথা কোক, ওর কথা না আমার সহ্য হয় না। দিনের পর দিন খালি ওর লগে আমার ঝগড়া লাগে, কারণ ওটা তো আমার দেখলেই মেজাজ খারাপ হয়ে যায়। মা, আমি যা করছি আমি ওই পোলার লেগেই করছি। আমি ওই পোলারই বিয়ে করতে চাই। দেখ, আমি তোর মা বইলা তোর এই সমস্ত কথা আমি শুনলাম, গোপন করলাম, কিন্তু ভুলেও মানুষের সামনে এসব কথা কইতে যাবি না। আর তুই কি করতে চাস সেটা বল। মা, ছেলে না অনেক বড় লোক, ওর টাকা পয়সা বাড়ি গাড়ি অনেক কিছু আছে। ওরে যদি আমি বিয়ে করি তাহলে আমার জীবনটা একালে পরিবর্তন হয়ে যাব। আর মা, যে আমি জানি ছেলেটা অনেক ভালো, তোমার এগুলো নিয়ে চিন্তা করতে হবে না। তার মানে জামাইয়ের বিরুদ্ধে তুই এতদিন যা বলছোস সবই মিথ্যা কথা বলছোস? হ মা, আমি হাসানের বিরুদ্ধে যা কইছি সবই মিথ্যা কথা কইছি। হাসান কোনোদিন আমার গায়ে হাত তোলে নাই, আমার সাথে বাজেভাবে কোনোদিন কথাই কয় নাই। আমি আসলে ওই সংসার থেকে আইসা পড়ার লেগেই তোমাগুলোকে এই নাটকটা করছি। মা, আমি যদি ওই সংসারতে না আয়া পড়তাম তাহলে কি আমি আর ওই পোলাডারে পাইতাম? মা, তো তুমি রাগ করো না। আরে এমন নিরীহ নিষ্পাপ একটা ছেলেরে আমি কত বকাঝকা করছি, কত খারাপ ব্যবহার করছি তার সাথে, অথচ সব দোষ তোর। আর সেই সাথে দোষের ভাগে আমিও হয়েছি। মা, আমি এত কিছু বুঝতে চাই না, আর আমি এগুলো বুঝিও না। আমি ওর সংসার থেকে কি পাইছি কও? ওর না আছে টাকা পয়সা, না আছে গাড়ি বাড়ি। ওর লগে থাইকা আমার জীবনটা পুরো অতিষ্ঠ হয়ে গেছিল। আমি এই পোলাটারে ভালোবাসি, এই পোলাটার অনেক টাকা পয়সা আছে। দেখো, আমি একটা কথা সাপ সাপ করে দিতেছি, আমি যদি এই পোলারে না পাই তাহলে কিন্তু আমি আত্মহত্যা করবো। দেখ, তুই এই সম্পর্কটারে যতটা সহজ ভাবতেছস, সম্পর্কটা ততটা সহজ না। আমাকে সমাজ আছে, আর তোর বাপ ভাই যদি জানতে পারে তাহলে তোর একেবারে মাইরেই ফেলবে, আর সাথে আমারও দোষে ভাগিদার বানাবে। মা,
আমার বাপ আমার ভাই কি করলো তা আমার জানার দরকার নাই। আমি একটা কথা তোমার বারবার করে কয়ে দিতেছি, ওই ছেলের সাথে যদি আমার বিয়ে না হয় তাহলে আমি সত্যি সত্যি আত্মহত্যা করবো। তোমরা কি চাও যে তোমাদের মেয়ে আত্মহত্যা করে মরে যাক? তোর মারা যাওয়াই উচিত। তুই যে আমার মেয়ে, সেই পরিচয় দিতে আমার এখন ঘৃণা হচ্ছে। আরে তোর মতো মেরে নিজে হাতে যদি মেরে ফেলতে পারতাম তাহলে শান্তি পেতাম। তোর নিজের স্বামী একটা সহজ সরল ছেলে, তার বিরুদ্ধে তুই এত মিথ্যা কথা বলে আমাদের দুজনেই ভুল বুঝিয়েছিস। ছি ছি, তুই এত খারাপ। থাক, তুমি মাথা গরম করো না, মাথা ঠান্ডা করো। সন্তানরা তো একটু ভুল করেই, সেটা সমাধান তো আমাদের কি করতে হবে। চলো তুমি ঘরে চলো, চলো চলো। আমি যার জন্য সব কিছু ছেড়ে চলে আসলাম, আর সেই মানুষটা আমাকে ছেড়ে চলে গেল। ও আমাকে ধোকা দিল। আমি আমার স্বামীর সাথে কত অন্যায় করছি। আমি হাসানদের ঠকাইছি। আমি হাসানের সাথে প্রতারণা করছি। আমি আমি আমার বাবা মার কাছে ওরা ছোট করছি, গ্রামবাসীর কাছে ওরা ছোট করছি। আমি অনেক বড় অন্যায় করছি, তার শাস্তি আল্লাহ আমারে দিতেছে। আমি এখন বুঝতেছি যে মানুষের ঠকাইলে মানুষের কতটা কষ্ট হয়। ভালোবাসার মানুষ যখন চলে যায় তখন না আর কিছু করার থাকে না, তখন আর বাইসে থাকতে ইচ্ছা করে না। আমি আমি এটা কি করলাম? আমি এত ভালো একজন মানুষরে এতটা কষ্ট দিলাম, সেভাবে এতগুলো মানুষের সামনে অপমান করলাম। আসলে স্বামী ছাড়া একজন স্ত্রীর কোনো কুল থাকে না। আমি অনেক বড় ভুল করছি। আমি ভুল বুঝতেছি। আমি হারে হারে টের পাইতেছি হাসান আমার লাগা কি আসছিল, আমার স্বামী আমার জন্য কি ছিল। আমার স্বামীর মতো মানুষ হয় না, এরকম একটা মানুষরে মিথ্যা অপবাদ দিয়া আমি ফালায় চলে আইছি। আমি ঠিক হই নাই। আমি কাঁদতেছি কেন? আমি কাঁদবো না। আমি আমার স্বামীর কাছে ফিরে যাবো। আমি জানি আমার স্বামী আমার ফিরে নিব। আমি হাসানের কাছে যাবো। আমি হাসানের কাছে যাবো। আমি পাপ করছি, আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি জানি আমি অনেক বড় পাপ করছি। আচ্ছা না, আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাবো না। আমি একবারে চলে আসছি, তো আমার মাফ করে দাও। আমি অন্যায় করছি, তুমি আমার মাফ করে না। অনেক বড় অন্যায় করছি, আমি জানি। আমি যে অন্যায় করছি তার কোনো ক্ষমা নাই। আচ্ছা আচ্ছা, তুমি দাও, আমি তোমার কাছে ফিরে আইছি, তুমি আমার ফিরাই দিও না। আপনি আমার পাশে রইন। আপনার মুখ আমি যতক্ষণ দেখবো ততক্ষণ আমার পাপ। আপনার সাথে আমি যতক্ষণ কথা বলতেছি ততক্ষণ আমার গোলা হবে। আপনার সাথে যেহেতু আমার কোনো সম্পর্ক নেই, নতুন করে আমি আপনার সাথে কোনো সম্পর্ক করতে চাই না। প্লিজ, আপনি চলে গেলে আমি অনেক খুশি হব। আমি তোমার ছাড়া কোথাও যাবো না। আমি কই যাবো কম? আমি আর বাঁচতে পারবো না। তুমি যদি আমার এই বাড়ি থেকে বাইর করে দাও, আমি আমার এত সুন্দর সংসার চাই না, কোথাও যাবো না। তুমি আমার মাফ করে দাও। দেখুন, সংসার থেকে ছিটকে পড়া মানুষগুলো যতই সুন্দর হোক না কেন, দ্বিতীয়বার তাদেরকে নিয়ে সংসার করার সবাই আপত্তি করে থাকে। আপনার তো গাড়ি দরকার, বাড়ি দরকার, টাকা দরকার, দামি দামি জিনিসপত্র দরকার।
তো আমার সংসার থেকে চলে গেছেন। যে বউ স্বামীর বিরুদ্ধে মিথ্যা কথা বলতে পারে, মানুষজনের কাছে স্বামীকে ছোট করতে পারে, সেই বউ স্বামীকে খুনও করতে পারে। অতএব আমি আপনার কাছে বারবার হাত জোর করে অনুরোধ করতেছি, প্লিজ আপনি চলে গেলে আমি একটা খুশি হব। তুমি আমারে মাফ করে দাও, আমি তোমার অনেক ছোট করছি। হাসান, হাসান, আমার সংসারটা আমারে ভিক্ষা দাও, আমারে ভিক্ষা দাও। আমি আর কোনোদিনও কোনো অন্যায় করবো না তোমার সাথে। তুমি আমার যা কইবা আমি তাই শুনবো। তারপরে তুমি আমার এই সংসারটা আমারে ভিক্ষা দাও। আমি এই বাড়ি ছাড়া কোথাও যাবো না, যদি যাই আমার লাশ যাইবো, আমি যাবো না। তো আমার এটা আমার পক্ষে সম্ভব না। আর ডিভোর্সের বউকে সরাসরি বিয়ে করা যায় না, না ইসলামের নিষেধ আছে। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, প্লিজ আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করতেছি। আশেপাশের লোকজন দেখলে আমাকে খারাপ বলবে, আমি চাই না লোকজনের কাছে আবার খারাপ হই, আরো খারাপ হই। আমি বারবার আপনার কাছে হাত জোর করতেছি, আপনি বুঝতেছেন না? এখন এই মুহূর্তে আপনি চলে যান। আমি ভুল করছি, আমি অন্যায় করছি, আমি লোভ করছি, আমি তার শাস্তি অনুভব করতেছি। আমি তোমার অনেক ছোট করছি এলাকার মানুষের কাছে, প্রত্যেকটা মানুষের কাছে আমি তোমার ছোট করছি। তুমি আমার মাফ করে দাও, আমার এই সংসারটা থেকে আমার বাইর করে দিও না। হাসান, না হাসান, তুমি আমার ভিক্ষা দাও, আমার সংসারটা আমার ভিক্ষা দাও। হাসান, আমি বাঁচতে চাই, হাসান, আমি বাঁচতে চাই, আমার সংসারটা ভিক্ষা দাও, আমার এই সুন্দর সংসারটা আমার ভিক্ষা দাও, তুমি ভিক্ষা দাও। সে আমার পক্ষে আর সম্ভব না। আপনি যতই আমার কাছে হাত জোর করেন, যতই কাটাকাটি করেন, আমার পক্ষে আর সম্ভব না। প্লিজ আপনি এবার চলে যান। হাসান, তুমি আমার মাফ করে দাও, আমার তো যাও না। হাসান, আমার ভুল হয়ে গেছে, আমার লাগাই দিও না। হাসান, হাসান গেটটা খোলো, হাসান, হাসান গেটটা লাগাও না। হাসান, হাসান, তুমি আমার ছেড়ে কোথাও যাও না। হাসান, আমি মরে যাবো। হাসান, গেটটা খোলো, গেটটা খোলো। হাসান, কেন খুলতেছো না কেন? হাসান, 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 আমি কোথাও যাবো না। হাসান, এই হাসান, আমি ভুল করছি, আমার মাফ করে দাও, মাফ করে দাও আমারে। এই হাসান, দরজা খোলো। আমি কোথাও যাবো না, এই বাড়ি আমার, এই বাড়ি ছাড়া আমি কোথাও যাবো না। এই হাসান, হাসান, আল্লাহ।